আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ফ্রেন্ড সার্কেলরা অনেক দিন মিলে ভাবছিলাম যে আমরা দেখা করব, বা আমাদের দুজন ফ্রেন্ড অনেক দিন ধরে বলছিল যে আমরা অনেক দিন হয়েছে দেখা করি না। তো সবাই আসলে যার যার লাইফে ব্যস্ত, কেউ চাকরি করে, কেউ স্টাডি করে, যার কারণে ওইভাবে দেখা হয় না। তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, আমরা ভাবছিলাম যে আমরা লাঞ্চটা বাহিরেই করি। আমি আমার বাসার এখান থেকে একটা অটোরিকশা নিয়ে নিলাম। অটোরিকশা নিয়ে আমি মিরপুর 12-র উদ্দেশ্যে রওনা করেছি, কারণ যেহেতু আমরা মিরপুর 12তেই বসবো। এই যে এখানে যেতে যেতে হঠাৎই আমি একটা ভাঙার মধ্যে পড়ে গেলাম। তারপরে আবার আমি যাচ্ছি একদম মিরপুর 12 স্ট্যান্ডে গিয়ে আমি নামলাম। এখানে আমরা আড়ং-এর বিল্ডিংয়ের একদম ফুড কোর্ট, যেটা এখানে খুব ভালো একটা ফুড কোর্ট আছে, অনেক সুন্দর দেখতে। তো ওখানেই আমরা প্রায় সময় বসি। তো আজকে ভাবলাম যে আমরা একটু কাছে, এখানেই আমাদের জন্য ভালো হয়, যেহেতু সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, আর লাঞ্চ টাইমে আসলে এত দূরে যাওয়াটাও সম্ভব হয় না। এখানে অলরেডি আমাদের একজন ফ্রেন্ড কিন্তু এসে অনেকক্ষণ ধরেই আমাদের জন্য ও প্রায় অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিল। দেন ফাইনালি সবাই চলে আসছে। এরপর আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার কারণে আমরা এখানের মেনুগুলো দেখছিলাম যে কোন মেনুটা নেওয়া যায় বা কার কোনটা পছন্দ। তো এই যে মেনু দেখে দেন আমরা ছবি তুলতে চলে গিয়েছি। অলরেডি দুইজন ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে, তাদের আর দেরি সহ্য হচ্ছে না। এই যে আমি কিছু ছবি তুলেছি, ওরাও তুলেছে। দেন আমরা একটা খাবার অর্ডার করে দিলাম। দেন আমাদের দুইজন ফ্রেন্ড আমাদের জন্য কিছু গিফট এনেছিল, সেগুলো আমরা নিলাম, এবং খাবারটাও কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে। তো এই যে খাবারগুলো দেখে আসলে আমাদের দেরি সহ্য হচ্ছিল না, আমরা যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো খাওয়া শেষ করে আমি আর আমার ফ্রেন্ডরা কিছু ছবি নিয়ে নিলাম। এরপরে সবাই বিদায় জানাচ্ছিল, সবাই এখন চলে যাবে। আমি আর আমার আরেকটা ফ্রেন্ডের যেহেতু অনেক বেশি তারা ছিল, তো আর আমি চিন্তা করলাম যে ও আর আমি বের হয়ে যাব আগে, ওরা কিছুক্ষণ থাকুক, এতে সমস্যা নেই। তো এই যে ফটোশ্যুট শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে এখন রওনা করব, কারণ আমারও একটু তাড়া ছিল, আমার ফ্রেন্ডের একটু ব্যস্ততা থাকার কারণে আমরা দুইজন একসাথে নেমে যাচ্ছি। আর আসলে ওরাও ওইভাবে সময় পায় না, যার কারণে অনেক দিন পর ওদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো, খুব ভালো একটা সময় কাটলো। আর আমি অলরেডি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে আমি রাস্তায় দেখলাম যে ডেউয়া বিক্রি করছে, ওখান থেকে আমি দুইটা নিয়ে নিলাম, যেহেতু অনেক বছর এটা খাওয়া হয় না। তো ফাইনালি আমি চলে এসেছি। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।